যেহেতু আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের মাদ্রাসা, এখানে প্রতি বছরই কিছু খোলামেলা কথা বলার চেষ্টা করি এবং বলা উচিত বটে। সব জায়গায় এত লুকোচুরি করে কথা বলার কিছু নেই, কিছু কিছু জায়গায় একদম ডাইরেক্ট কথাবার্তাই বলা দরকার, যদিও এটা অনেকের জন্য লোড নেওয়াটা একটু কষ্ট হয়। তবে এত বছর আসার পর আশা করি আর কষ্ট লাগার কথা নেই ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো, এবং এই কথাগুলো ইনশাআল্লাহ আগে যত আলোচক আলোচনা করেছেন, আশা করি সকলের কথাগুলোর সঙ্গেই প্রাসঙ্গিক হবে এবং সেটার বাকি সম্পূরক অংশ হিসেবে বিবেচনা করতে পারেন। এক নম্বর বিষয় হলো, এই জাতীয় দেশ যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী না। শুধু আজকে থেকে বিজয়ী না এমন না, সেই 1757 থেকে আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য এখানে ইসলামকে বিজয়ী হতে দেওয়া হয় নাই। যেই কয়বার মুসলমানরা ইসলামকে বিজয়ী করতে চেয়েছে, প্রতিবার একবার এক এক ট্যাগ লাগিয়ে, এক এক ইস্যু দাঁড় করিয়ে মুসলমানদের শক্তিকে বরবাদ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। কারণ এই জাতীয় দেশ যদিও দেখতে শুনতে স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু বাস্তবতা এটাই, এখন আগেকার মতো দেশ দখল লোকে করে না। কারণ দেশ দখল করে বেশি দিন দখলে রাখা যায় না। ইংল্যান্ড তো একসময় সারা দুনিয়াকে দখল করেছিল, এত বিশাল ব্রিটিশ সাম্রাজ্য গড়ে তুলেছিল, লোকে বলতো ব্রিটিশের আকাশে কখনোই চাঁদ অস্ত যায় না। কিন্তু ওরা জানে এভাবে যতই দখল করুক না কেন, স্বাধীনতার চেতনা একদিন না একদিন মানুষকে উজ্জীবিত করে, এবং সেটা দীর্ঘকাল পরে হলেও ওদেরকে মানুষ দৌড়ানি দিয়ে পালাতে বাধ্য করে। এই যেমন হাফেজ আল আসাদ আর সিরিয়ার বাশার আল আসাদ দীর্ঘ 54 বছর শাসন করেছে। 54 বছর মানে 33 বছরে একটা প্রজন্ম থাকে, ইমাম ইবনে খালদুন রাহমাতুল্লাহ থিওরি অনুসারে। তো 54 বছর মানে প্রায় দুইটা প্রজন্ম, কিন্তু এরপরও তাদেরকে ঠিকই মাত্র 12 দিনের মাথায় নাকানি চোবানি খাইতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখনই তো আওয়াজটা নেই। তো এই জাতীয় দেশ যেগুলোতে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী নাই, এগুলোতে যে মুসলমানরা থাকে, আজও তো শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বাংলানগরের মাদ্রাসার মাহফিলে স্পষ্টভাবে জানিয়েছেন, যে কথা এতক্ষণ আমাদের ভাই গুনবী আলোচনা করছিলেন, যে সেই শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে ফতোয়া দিয়েছিলেন, যে অঞ্চল, যেহেতু এখানে তিনি যে সময় ফতোয়া দেন তখনও মুঘল বাদশাহ গদিতে আছেন, তখনও মুঘল বাদশাহ গদি ছাড়া হন নাই। কিন্তু বাদশাহ গদিতে থাকলেও ক্ষমতা বাদশার হাতে নাই, ক্ষমতা চলে গেছে কোম্পানির হাতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, এবং তারা তাদের মানব রচিত আইন দিয়ে দেশ চালাতে শুরু করেছে। এজন্য তিনি ফতোয়া দিলেন, এখন থেকে গোটা ভারতবর্ষ, গোটা হিন্দুস্তান দারুল হার্ব হয়ে গেছে। হার্ব যুদ্ধ অর্থে না, অনেকে মনে করে দারুল হার্ব মানে যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র। কোন কোন বাংলা বইয়ের মধ্যেও লেখা যায়, এটা ভুল অনুবাদ। হার্ব মানে যুদ্ধ না, হার্বের একটা অর্থ যুদ্ধ আর একটা অর্থ হল আল বু'দ ওয়াত তাবাউ, ইসলাম থেকে দূরত্ব। তো দারুল হার্ব মানে দারুল কুফর, দারুল হার্ব মানে দারুল শিরিক, দারুল হার্ব মানে দারুল জাহেলিয়া, দারুল হার্ব মানে এমন রাষ্ট্র যেখানে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না। তো তিনি ফতোয়া দিলেন যে এখন হিন্দুস্তান দারুল হার্ব হয়ে গিয়েছে, সুতরাং প্রতিটা সক্ষম মুসলমানকে হিন্দুস্তানকে পুনরায় আবার দারুল ইসলামে, ইসলামের ভূমিতে পরিণত করার জন্য সর্বাত্মক লড়াই এবং জিহাদ করতে হবে। তিনি যে ফতোয়া দিয়েছেন এমন না তার এই ফতোয়ার কাউন্টার দেয় নাই, দিয়েছে দারুল উলুম দেওবন্দের শেখ হাবিবুর রহমান আজমিও দিয়েছেন, কিন্তু ওই যারা কাউন্টার দিয়েছে কাউন্টারেরও কাউন্টার হয়ে গিয়েছে। কেন? কারণ তারা যেই দলিল, যেই যুক্তি দিয়ে কাউন্টার দিয়েছেন, এগুলো শাহ আব্দুল আজিজ দেহলভীর ফতোয়ার তুলনায় নিতান্ত দুর্বল ছিল, নিতান্ত অসহায় ছিল, নিতান্ত ঠুনকো ছিল। তো যার কারণে এটা নিঃসন্দেহে বলা যায়, এই জাতীয় দেশ যেগুলো এখনো আজও পর্যন্ত ইসলাম বিজয়ী করা যায় নাই, এগুলো এখনো দারুল কুফর রয়ে গেছে। দারুল কুফর যদি কোনো রাষ্ট্র থাকে, সেখানে মুসলমানের জন্য করণীয় দুইটার যে কোনো একটা। এক নম্বর করণীয় হলো সেই অঞ্চলে, আল্লাহর সেই জমিনে আবার ইসলামকে বিজয়ী করার জন্য নিজের জান, নিজের মাল, নিজের সব কিছুকে কোরবান করে দেওয়া। আর দুই নম্বর, যদি সে অক্ষম হয়, অপারগ হয়, অসহায় হয়, সে বোঝে এখানে জানমাল কোরবান করতে পারবো না, তাহলে তার জন্য করণীয় হিজরত করে চলে যাওয়া এমন কোন ভূমিতে, যেই ভূমিতে অন্তত ইসলাম জিন্দা আছে, ইসলামের আলোকে সে নিজের জীবনকে ঢেলে সাজাতে পারবে। যদি দুইটার কোনোটাই না করে, এখানে থেকেও দিন কায়েমের মেহনত না করে, আবার যেখানে দিন জিন্দা আছে সেখানেও হিজরত না করে, তাহলে আল্লাহর কাছে ধরা খাবেই খাবে। তাহলে আমরা যারা আছি, আমাদের জন্য অপশন দুইটা। একটা তো হিজরতের অপশন, কিন্তু এটা আবার সকলের জন্য না। কেন বলছি?
নবী মূসা আলাইহিস সালামের জাতিকে তিনি যখন জিহাদের আদেশ দিলেন, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা ফিলিস্তিনের এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই জমিন আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পালায়ও না, ভাইগো না, পেছনে যায়ও না, ফাতানকালিবু খাসিরিন, নাহলে চরম ক্ষতিগ্রস্ত হবা। ওরা বলল না না আমরা পারবো না যেতে। ইয়া মূসা, একদম নাম ধরে, কি বেয়াদবি, হে মূসা শোনো, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে জালেমরা আছে, এই জালেমরা যতদিন থাকবে ততদিন আমরা যাব না। আমাদের মতো কথা আর কি, আমরাও যাবো আল আকসায়, আমরা গিয়ে লাইভ দিব, আমরা গিয়ে ব্লগ বানাবো, আমরা গিয়ে সেলফি তুলবো, তবে যতদিন ইসরায়েলের হানাদাররা জায়নবাদীরা থাকবে ততদিন যাব না। ওরা যদি পালায় আর সরকার ভিসা দেয় তখন গিয়ে আমরা ঠিকই সেলফি তুলে নিয়ে আসবো এবং আমরা বিভিন্ন ট্যুরের প্যাকেজও ঘোষণা করতে শুরু করব, তার আগ পর্যন্ত যাব না। বনী ইসরায়েল বলল যতদিন এরা থাকবে আমরা যাব না, এরা বের হয়ে গেলে আমরা যাব। অথচ তাদের মধ্যে ইমানদাররাও তাদেরকে বুঝালো, আরে নবী যেতে বলেছে যা না বেটা, ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, হিম্মত করে যদি ঢুকতে পারো তোমরাই বিজয়ী হবা, কেউ হারাতে পারবে না। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হলে আল্লাহর উপরে ভরসা রাখো। এরপরও তারা একই কথা বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদা মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, হে মূসা যতদিন ওরা থাকবে আমরা যাব না, মনে চাইলে তুমি যাও আর তোমার খোদা যাও, তোমরা গিয়ে যুদ্ধ করো। ফাকাতিলা ইন্নাহা হুনা কাইদুন, আমরা এখানে বসে বসে তামাশা দেখব। এই যে জিহাদ অস্বীকার করলো এবং নবীর সাথে বেয়াদবি করলো, ফলাফল আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছর জন্য এদেরকে আল্লাহ তাআলা এমন এক শাস্তি দিলেন, এক সিনাই উপত্যকায় ওদেরকে বন্দী করে রাখলেন। ইয়াতিহুনা ফিল আরদ, সারাদিন তারা পাগলের মতো উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়, কিন্তু এই কয়েক কিলো জায়গা এটা অতিক্রম করে আর বাইরে যেতে পারে না। 40 বছর এভাবে থাকলো, আল্লাহ মান্না সাল্ওয়া খাইয়ে ওদেরকে বাঁচিয়ে রাখলেন। শুধু ওরা যে থাকলো তা না, নবী মূসা ওদের সঙ্গে থাকলেন। এটা আমার পয়েন্ট। নবী মূসা চাইলে যে বের হতে পারতেন না, বিষয়টা এমন না। তিনি আল্লাহর কাছে বের হওয়ার দোয়া করেছেন, এমন প্রমাণ আমার নজরে পড়ে নেই, দেখাতে পারবেন না। উপরন্তু তার মৃত্যু হয়েছে সেখানে, ওয়াফাতও হয়েছে সেখানে। ওই যে বুখারীতে হাদিস আছে, আজরাইল আসলেন, এসে জান কবজ করতে চাইলেন। নবী মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, চর একটা মেরে দিলেন। আজরাইলের চোখ পর্যন্ত বের হয়ে সামনে ছিটকে পড়ে গেল। আজরাইল আমি বোঝার স্বার্থে বলছি, আজরাইল কোরআন হাদিসে কোথাও আজরাইল শব্দ নাই। আচ্ছা, মালাকুল মাউত এই শব্দ মৃত্যুর ফেরেশতা, আর আজরাইল শব্দটা এটা আমরা ইসরায়েলি রেওয়ায়েত থেকে বলি, এটা কোনো অথেন্টিক সুনিশ্চিত কোনো শব্দ না। জিবরিল, মিকাইল, ইসরাফিল এগুলো কোরআনের মধ্যে আছে, হাদিসে আছে, এগুলো সুনিশ্চিত শব্দ। কিন্তু কোরআনে মৃত্যুর ফেরেশতা বোঝাতে আজরাইল বলে নাই, হাদিসেও বলে নাই। শব্দ আছে মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। তো বোঝার জন্য বললাম। তো এখন তিনি চর মারলেন, তার চোখ বের হয়ে আসলো। পরবর্তীতে গিয়ে আল্লাহকে জানালেন, আল্লাহ এমন কারো কাছে পাঠালেন লা ইউরিদুল মাউত, যে মৃত্যু তো চায় না, কি করব? আল্লাহ খবর দিয়ে পাঠালেন, আমার সালাম বলবা মূসাকে, আর তাকে বলবা একটা বলদের গায়ে যাতে হাত রাখে, হাতের নিচে যে কয়টা পশম পড়বে প্রতিটার বিনিময় 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। নবী মূসাকে বলার পর তিনি বললেন, এরপর কি হবে? জবাব আসলো, কাল আল মাউত, এরপর আপনাকে মরতেই হবে। তিনি বলেন, ফাল আন, তাহলে আর দেরি করে কি লাভ, এখনই আমি মরতে প্রস্তুত আছি। কিন্তু আল্লাহ শেষবার তোমার কাছে শেষ একটা দোয়া করি, আমি মারা যাওয়ার পর আমার লাশটা এখানে রেখো না, আমার লাশটা তুমি পৌঁছে দিও মসজিদ আকসায়, বাইতুল মাকদিসে, তবে মূল এরিয়ার ভেতরে না। রামিয়াতাম বিহাজার, একজন যুবক যদি পাথর মারে, একটা পাথর ছুঁড়ে মারে, যত দূর যাবে আমার লাশটা তুমি পৌঁছে দিও ঠিক এই রকম জায়গার কাছে। ওই জায়গায় কোন জায়গা আমরা জানি না, আল্লাহ রাসূল জানতেন এবং তিনি বলেছেন, মেরাজ যাওয়ার সময় আমি দেখেছি ইনদাল কাসিবিল আহমার, ওই জায়গার কথা উল্লেখ করে দিয়ে নবী বলে দিচ্ছেন, আমি দেখেছি আমার ভাই মূসা তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তাহলে এই যে নবীরও ইন্তেকাল হয়ে গেল, ওফাত হয়ে গেল, সেই তাদের সঙ্গে ওই জায়গার ভেতরেই। এখান থেকে আমার কাছে একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো নবী তো চাইলে এদেরকে ছেড়ে চলে যেতে পারেন, এতে নবী ভালো থাকবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে বন্দি জাতি, আল্লাহ নবী মূসা তাদের সঙ্গে কেন পরে রইলেন? এখান থেকে আমি ব্যক্তিগতভাবে যে শিক্ষাটা পাই সেটা হলো, আরে নবীরাই যদি জাতিকে ছেড়ে চলে যায়, ওয়ারিসে নবীরাই যদি জাতিকে ছেড়ে চলে যায়, তাহলে জাতির ভেতর
ভেতরে আলো জ্বালাবে কে? এই জাতিকে নতুন প্রেরণায় উজ্জীবিত করবে কে? এই জাতিকে আবারও ময়দানে নামার জন্য প্রস্তুত করবে কে? যেহেতু বনি ইসরায়েল জিহাদ ছাড়ার কারণে গজবে পড়েছে, যতদিন জিহাদ আবার না ধরবে এই গজব উঠবে না ওদের কপাল থেকে। হাদিসে যেমন আছে, ইযা তাবায়াতুম বিল আইনা, উম্মত যখন তোমরা সুদি লেনদেন করবা, ওয়া আখাযতুম আযনাবাল বাকর, গরুর লেজ ধরে পড়ে থাকবা, ওয়া রাদিতুম বিযরআই, নিজেদের ক্ষেত খামার ফসল নিয়ে সন্তুষ্ট থাকবা, ওয়া তারাকতুমুল জিহাদ, আর আল্লাহর পথের এই ফরজ বিধান জিহাদকে ছেড়ে দেবা, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লা, আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা বেইজ্জতি চাপিয়ে দেবে। লা ইয়ানজিউহু, যেই লাঞ্ছনা আল্লাহ কোনোদিনও তুলে নেবে না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম, যতদিন না আবারও দ্বীনের পথে ফিরবা, অর্থাৎ জিহাদের পথে ফিরবা। যেই সমস্যার কারণে আযাব আসবে, একই সমস্যা সমাধান যতদিন না করবা এই আযাব উঠবে না। তো ওদের উপর আযাব এসেছে জিহাদ ত্যাগের কারণে। এখন নবী যদি ওদের ছেড়ে চলে যায়, তাহলে ওই আযাব থেকে ওরা মুক্তি পাবে কিভাবে? নবী দাওয়াতের মেহনত করে, তালিমের মেহনত করে, আত্মশুদ্ধির মেহনত করে যদি ওদেরকে আরেকবার জাগাতে পারেন, ইনশাআল্লাহ ওরা মুক্তি পাবে, এবং পেয়েছেও বটে। যদিও নবী মুসার জামানায় পায় নাই, ওই প্রজন্মটা পায় নাই, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তার পরবর্তী যে নবী এসেছে তার মাধ্যমে ওদেরকে ঠিকই মুক্ত করেছে, এবং ওরা মসজিদে আকসা বিজয় করতে পেরেছে। এখান থেকে আমি মনে করি এই বাংলাদেশে আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের বুঝ দিয়েছে, দ্বীনের সমঝ দিয়েছে, হ্যাঁ যদিও এই দেশে কথা বলতে গেলে রয়ের হাতে গুম হওয়ার আশঙ্কা আছে, এই দেশে কথা বলতে গেলে আরে কাশিমপুরে দিন কাটানো লাগতে পারে এই ভয় আছে, এই দেশে কথা বলতে গেলে আয়না ঘরে চিরতরে হারিয়ে যাওয়া লাগতে পারে ভয় আছে, এই দেশে কথা বলতে গিয়ে আপনার গলায় ফাঁসির দড়ি লাগতে পারে অবশ্যই আশঙ্কা আছে। বিশেষ করে যখন গণগ্রেফতারি নেমে আসে, তখন যে আপনাকে কি করবে এটা এক আল্লাহ ছাড়া কে ভালো জানে। লেকিন সবাই যদি চলে যায় নিরাপদ ভূমিতে, এই জাতির ভেতর জিহাদের প্রেরণাকে জাগাবে। এজন্য আমি মনে করি কিছু আল্লাহর বান্দা অবশ্যই থাকা দরকার, যতই ফ্যাসিলিটিস থাক। আমাদের সাহেব যদি চান, তিনি সম্ভব না বাইরের কোনো দেশে গিয়ে নিজেকে এস্টাবলিশ করা, সম্ভব না। এই জাতির ভেতরে যত ধরনের জুলুমের শিকার হচ্ছেন দূরের লোকদের দ্বারা এবং নিজ ঘরানার লোকদের দ্বারা, এই সব জুলুমের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ ইসলামকে বিজয়ী করেছেন, এমন কোন অঞ্চলে গিয়ে বাকি জীবন কাটিয়ে দেওয়া সম্ভব নাকি? সম্ভব না, খুবই সম্ভব, এটা সবাই বোঝেন, খুবই সম্ভব। কিন্তু সবাই যদি চলে যায়, দ্বীনের আলোকে জ্বালাবে। সবাই যদি চলে যায়, গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দেওয়ার পরিবেশকে গড়ে তুলবে। ফজিলত খালি কি শামেরই আছে, ফজিলত হিন্দের নাই? ফজিলত কি খালি খোরাসানেরই আছে, ফজিলত হিন্দের নাই? আর এই হিন্দ তো সেই হিন্দ। আবু হুরায়রা পর্যন্ত আফসোস করেছেন, ওয়াদানা রাসূলুল্লাহি গাজওয়াতাল হিন্দ ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নফসি ওয়া মালি। আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন হিন্দুস্তানের জমিনে একটা জিহাদ হবেই হবে। আমি আবু হুরায়রা যদি সেই জিহাদ পেয়ে যাই, আমার জান মাল খরচ করে দেব। শব্দ কি? খরচ করে দেব সেই জিহাদের পেছনে। যদি মরে যাই, কুনতু মিন আফজালি শুহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হবে। আর যদি জান নিয়ে ফিরে আসি, ফাআন আবু হুরায়রা আল মুহাররার, জাহান্নামের তালিকা থেকে আমার নাম কাটা যাবে, আমি মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রায় পরিণত হব। হ্যাঁ, হিন্দুস্তানের জিহাদ কোনটা, এটা নিয়ে আবার নতুন তর্কের সূচনা ঘটাতে পারে। যেমন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেটা করে গিয়েছেন মোহাম্মদ বিন কাসেম সেটাই হিন্দুস্তানের যুদ্ধ। কেউ কেউ বলেছে মোহাম্মদ বিন কাসেমের যুদ্ধ তো অসম্পূর্ণ যুদ্ধ। কেন? কারণ সিন্ধু পর্যন্ত এসে শেষ, বিজয় যাত্রা তো আর আগে বাড়ে নাই। তাহলে সুলতান মাহমুদ গজনবী যেটা করেছেন সেটা হিন্দুস্তানের যুদ্ধ। আর কিছু দুর্বল বর্ণনা সামনে রাখলে বোঝা যায়, এর আলোকে অনেকে বলে যে না, এটা আসলে কেয়ামতের আগ দিয়ে হবে, যে জিহাদের পরে এই বাহিনী গিয়ে ইমাম মাহদির সাথে মিলিত হবে, সেই যুদ্ধ। তবে আমার কাছে সবচাইতে শক্তিশালী মনে হয় মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি নওয়ারাল্লাহু মারকাদার মঠটাকা। তিনি এই মঠটা দিয়েছেন এই মূলনীতির ভিত্তিতে, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, নবী যা বলেছেন, কোরআনে যা আছে, একটা মূলনীতি হলো ব্যাপক কথাকে ব্যাপকই রাখতে হবে, সীমাবদ্ধ করা উচিত না। আল্লাহর রাসূল যেহেতু স্পষ্টভাবে কোনো সুনির্দিষ্ট ঘটনার সাথে এটাকে সীমাবদ্ধ করে দিয়ে যান নাই, আমার আপনার নিজেদের থেকে সীমাবদ্ধ করা উচিত হবে না। বরঞ্চ আল্লাহর রাসূল যেভাবে ব্যাপক রেখেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়ে
দিয়েছেন। একদল হলো যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে জিহাদে শরীক হবে। তো এই দুই দলের মধ্যে তিনি বলে দিচ্ছেন যে হিন্দুস্তানের জিহাদে যারা শরীক হবে, কথাটা ব্যাপক। মুহাম্মদ বিন কাসেম এর মধ্যে শামিল, সুলতান মাহমুদ গজনবী এর মধ্যে শামিল, আজকের দিনে যারা জিহাদ করবে তারাও শামিল। কিয়ামত পর্যন্ত ঈমানের পক্ষে দাঁড়িয়ে কুফুরের ধ্বজাধারীদের বিরুদ্ধে হিন্দুস্তানের জমিনে যারাই জিহাদ করবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় করার জন্য সবাই এর মধ্যে শামিল। ইসাবাতুন এই শব্দ এমন এক শব্দ, কিয়ামতের দিন আল্লাহ সবাইকে এই ক্যাটাগরিতে ঢোকায় দিবেন। কেন? ইসাবাতুন তাগজুল হিন্দ, এই ব্যাপকতার মধ্যে তারা অন্তর্ভুক্ত। তা আল্লাহর অনুগ্রহ তো ব্যাপক। আমার কাছে যৌক্তিক মনে হয় কথাটাকে, যে সবার মধ্যেই ফজিলত ভাগাভাগি করার কি দরকার? যে আগামী দিনে যারা আসবে এরা পাবে, আর অতীতে যারা করেছে বঞ্চিত করার কি দরকার? তাদের জন্য তো চ্যালেঞ্জিং ছিল। তো শুধুমাত্র ওই কিছু দুর্বল বর্ণনাকে অবলম্বন করে সীমাবদ্ধ করার দরকার নেই, বরং আজও যারা কাশ্মীরে লড়াই করছে এরাও গাজওয়াতুল হিন্দের মুজাহিদ, আজও যারা পাকিস্তানের জমিনে লড়াই করছে এরাও গাজওয়াতুল হিন্দের মুজাহিদ, আজও যারা আমাদের ঠিক পাশে আরাকানের জমিনে লড়াই করছে। লড়াই তো এখন ত্রিমুখী লড়াই হয়েছে। এতদিন লড়াই হতো মিয়ানমারের সামরিক বাহিনী, আর্মি, জান্তা বলে, ওই মিয়ানমারের জান্তার সাথে। এখন তো লড়াই চলছে আরাকান আর্মি, বুদ্ধিস্ট, বৌদ্ধদের একটা দল, আরাকান আর্মি, এদের সাথেও। এই গত 2-3 দিনে অনেক রোহিঙ্গা মুজাহিদকে এরা গুলি করেছে, অনেক। কেন? কারণ ওরা চাচ্ছে পুরো অঞ্চলে একচ্ছত্র নিজেদের আধিপত্য কায়েম করবে। কিন্তু চিন্তার বিষয়, শোনা যাচ্ছে এবং বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে ওদের সাথে ইতিমধ্যে ইন্ডিয়া হাত মিলিয়ে ফেলেছে। আগে সাহায্য করতে চায় না, এখন নতুন করে সাহায্য শুরু করেছে ইন্ডিয়া। কিসের জন্য? কারণ ইন্ডিয়াকে যে কোনো মূল্যে ওর 8 রাজ্য বাঁচাতে হবে, যেটাকে আপনারা 7 সিস্টার বলেন। যদিও শব্দ বলেন 7 সিস্টার্স, কিন্তু রাজ্য কিন্তু রাজ্য কিন্তু আসলে 8টা। এই 8 রাজ্য বাঁচাবে কিভাবে? 8 রাজ্য পুরো ইন্ডিয়ার সাথে সংযুক্ত ছোট্ট একটা করিডোর দিয়ে, ছোট্ট একটা রাস্তা দিয়ে, যেটারে বলে মুরগির গলা, ইংলিশে বলে চিকেন নেক। ওই মুরগির গলাটা যদি চাপ দেয়, সঙ্গে সঙ্গে ওই 8 রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ইন্ডিয়ার সাথে। যে কোনো মূল্যে ওকে এটা বাঁচাতে হবে। এতদিন তো বাঁচাতো আমাদের দেশেই ওর দালাল যে ছিল, ওর মাধ্যমে খুব সহজেই পেরে গিয়েছিল। নৌপথ বলেন, রেলপথ বলেন, সড়কপথ বলেন। আপনি আখাউড়া যান, ব্রাহ্মণবাড়িয়া যান, দেখবেন হাজার হাজার মানুষ তাদের ভিটে বাড়ি হারিয়েছে শুধুমাত্র ইন্ডিয়া থেকে যে রাস্তাটা তৈরি হবে ওই রাস্তাটা বানানোর স্বার্থে। এমন এক রাস্তা, ওই রাস্তার কোনো প্রয়োজন বাংলাদেশিদের নাই, কোনো প্রয়োজন। ওখানে গিয়ে দেখবেন 6 লেন 8 লেন হচ্ছে। আরে 2 লেন হলেই যথেষ্ট, আর বেশি দরকার নাই। কিন্তু এত বিশাল বিশাল রোড কেন বানাচ্ছে? ওদের স্বার্থ রক্ষার জন্য বানানোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু ইতিমধ্যে তো ডিভোর্স হয়ে গিয়েছে, ঘরের মেয়ে ঘরে ফিরে গিয়েছে। তো এখন এখানে কি হবে? বাকি দিন কিভাবে কাটবে? এজন্য বেচারারা ভয়ে আছে। তো এক কুল যদি না পায় তাহলে আরেক কুলে যাবে। প্ল্যান এ সফল না হলে প্ল্যান বি প্রয়োগ করবে, এটাই বাস্তবতা। তো এজন্য ইতিমধ্যে ওরা নতুন কয়েকটা চক্রান্ত শুরু করেছে। এর মধ্যে একটা হলো পাহাড়ি সন্ত্রাসীগুলোকে অ্যাক্টিভ করা। কারণ পাহাড়ি সন্ত্রাসী যেগুলো আছে বাংলাদেশে, ওদেরকে অস্ত্র দেয় কে? জিবরিল আমিন তো এসে দিয়ে যায় না, মঙ্গল গ্রহ থেকে এলিয়েন তো এসে দিয়ে যায় না। তাহলে এত দামি দামি উন্নত উন্নত অস্ত্র পায় কিভাবে? এই অস্ত্রের অধিকাংশ সাপ্লাই আসে দাদা বাবুদের থেকে। আবার হামলা করার পর গিয়ে লুকায় কোথায়? আর্মিও পায় না, বিজিবিও পায় না। তো যায়টা কোথায়? ওই বর্ডার ক্রস করে যায় আবার দাদা বাবুদের কাছে। একদিকে এগুলোকে শক্তি যোগাচ্ছে, আরেকদিকে আরাকান আর্মি, যেহেতু এই বাংলাদেশের 270 কিলোমিটার বর্ডার আছে মিয়ানমারের সাথে, এবং ইতিমধ্যে এই পুরো বর্ডার খবরই নাই, আমাদের জাতীয় নেতারাও ঘুমে। একটা মিডিয়ায় দেখলাম না এটা নিয়ে খুব বেশি লেখালেখি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের 270 কিলোমিটারের যে বর্ডার মিয়ানমারের সাথে, পুরোটা চলে গেছে এ তথা আরাকান আর্মির হাতে। আর আরাকান আর্মির সাথে যেহেতু ওরা ইনভলভ হয়েছে, তার মানে ইতিমধ্যে পুরো বর্ডার চলে গেছে ইন্ডিয়ার হাতে। বাকি 3 দিক তো আছেই, এই দিকও চলে গেল। আর এমন একটা জায়গা যেহেতু প্রক্সি ওয়ার, সরাসরি ইন্ডিয়া যুদ্ধ করছে না, এখন যদি ওখান থেকে বোমাও মারে, কারে ধরবেন? কার কাছে বিচার দিবেন? মিয়ানমারে তো সরকারই নাই, কার কাছে বিচার দিবেন? আর্মির কাছে। আর্মিরও নিয়ন্ত্রণ নাই এলাকাগুলোতে। মংডু সর্বশেষে মংডুও মুক্ত করেছে, ওদের লেফটেন্যান্ট জেনারেলকে পর্যন্ত বন্দী করেছে। তো আর্মি বলবে আমাদের তো কন্ট্রোলে নাই, আমরা কি করব? যদি মারে কিচ্ছু করার নাই। পুরো কক্সবাজার এবং ওই সাইডের এরিয়া ইতিমধ্যে অরক্ষিত রয়ে গেছে। খবরই নেই বাঙালি জাতির। এখনো বিতর্ক করে জয় বাংলা স্লোগান নিয়ে, অথচ আমার দেশের সীমানা যে ইতিমধ্যে অন্যদের হাতে চলে যাচ্ছে, খবরই নাই।
কত জায়গায় দুর্বল আমরা। পুরো চিটাগাংয়ের সাথে বাংলাদেশের সম্পর্ক ছোট্ট রাস্তা দিয়ে, যেই রাস্তাটা চাইলে যে কোনো সময় চাপ দিয়ে বিচ্ছিন্ন করে দিতে পারে বাংলাদেশ থেকে। এইরকম এক ভয়াবহ হালতের সামনে আমরা দাঁড়িয়ে। তো হিন্দুস্তানের যুদ্ধ মানে খালি ইন্ডিয়ার যুদ্ধ না। আমি মাঝে মাঝে অবাক হই, লোকে বলে যখন গাজওয়াতুল হিন্দের ডাক আসবে আমরা ঝাঁপায়ে পড়বো। এই বলদ বেটা, ডাক আসবে কবে আগে বল। এখনো যদি তোর কাছে মনে হয় হিন্দুস্তানের জিহাদ শুরু হয় নাই, তাহলে হবেটা কবে? আরাকানের জিহাদকে হিন্দুস্তানের জিহাদ না, কাশ্মীরের জিহাদকে হিন্দুস্তানের জিহাদ না? আরে ওই যে পাকিস্তানের সেই বর্ডারে গিয়ে সীমান্তবর্তী মুজাহিদিনের সাথে যারা যুদ্ধ বাঁধাচ্ছে গায়ে পড়ে, এগুলোকে হিন্দুস্তানের জিহাদ না? হিন্দুস্তানের জিহাদ কি মাইক ফাটিয়ে হবে নাকি? আল্লাহ এবং তার রাসূল যেটা জানিয়েছেন সেটা চলছে, এটাই ধীরে ধীরে বাড়তে বাড়তে চূড়ান্ত রূপ ধারণ করবে। তাহলে এই যে পুরো অঞ্চলের উপর হিন্দুত্ববাদী আগ্রাসন চলছে, বাংলাদেশের জন্য আমি নাস্তিকতাকে কোনো হুমকি মনে করি না। কেন জানেন? এই দেশে নাস্তিকরা অন্তত সফল হবে না, এটা আমার দিলের একদিন হয়ে গেছে। এতকাল দাওয়াত দিয়ে কয়জনটা খাওয়াতে পেরেছে দাওয়াত? এমনকি নাস্তিকদের সোজা করতে মুজাহিদিন লাগবে না রে ভাই, নেত্রকোনার মুরব্বীরাই চলবে। এই নাস্তিক, তারপর শরীফ থেকে শরীফা, আরো বান্দরের নাতিপুতি, আরো যা কিছু আছে, কাইল্লা মানিক, মুরগি চোরা, শারজাফ ইকবাল ইত্যাদি যা আছে, এগুলোর সাইজ করতে ওই শক্তভক্ত মুজাহিদিন লাগবে না। এগুলোর গ্রামের মানুষরা খালি গিয়ে বুঝাবেন যে এইটা হলো আগে শরীফ ছিল, এখন শরীফ আসাচ্ছে। এইটা হলো নাস্তিক, আল্লাহ এবং তার নবীর শানে এই কথা বলে। এইটা হলো নিজেরা বান্দরের নাতি, বান্দরের প্রতি দাবি করে, আর কিছু বলা লাগবে না। মুরব্বীরা বলবে কত বান্দর সোজা করলাম জীবনে, কতগুলোর কাছ থেকে ভূত নামালাম, ঠিক আছে তোমরা যাও, বাকিটা আমরা দেখছি। তো এই নাস্তিকদের নিয়ে আমি চিন্তিত না, ওরা এই জমিনে ইনশাআল্লাহ সফল হতে পারবে না। কিন্তু এই দেশে আমি সেকুলারিজম নিয়ে চিন্তিত আর হিন্দুত্ববাদ নিয়ে চিন্তিত। এই সেকুলারিজম হাজার হাজার না লাখ লাখ মানুষকে বেঈমান বানিয়ে ছেড়েছে, অথচ এদের খবর নেই এরা বেঈমান হয়েছে। আর হিন্দুত্ববাদীরা ওরা তো চাচ্ছে সিকিম যেভাবে গিলে খেয়েছে, হায়দ্রাবাদ যেভাবে গিলে খেয়েছে, এই বাংলাদেশটাকেও সেভাবে গিলে খেয়ে ফেলবে। এখনো পর্যন্ত ওরা সেই দিবা স্বপ্ন দেখে যাচ্ছে। ওরা তো দেখছে বাংলাদেশের মধ্যে ওদের যে দালালগুলো আছে, এরাও একই স্বপ্নের প্রহর গুনছে। তাহলে আমাদের করণীয় কি? খালি চিরকাল দাওয়াত দিয়ে যাব, আর দাওয়াত দিয়ে যাব, আর দাওয়াত দিয়ে যাব না, এই করণীয় না। কাটা দিয়ে কাটা তুলতে হয়, এটাই সমাধান। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে মসজিদ আকসা মুক্ত হবে কিভাবে, আমি বলবো না বিবৃতি দিয়ে, আমি বলবো না রাজনীতি দিয়ে, আমি বলবো না সভা সমাবেশ দিয়ে, আমি বলবো না বক্তৃতা দিয়ে। কারণ এগুলো দিয়ে যদি মুক্ত হতো, বিগত 70 বছরে কয়েকবার মুক্ত হয়ে যেত। কিন্তু 1948 থেকে 2024 আজও যেহেতু এগুলো দিয়ে সমাধান হয় নাই, আগামী তো আশা করে লাভ নাই। দখল করে রেখেছে, শক্তি প্রয়োগ করে মুক্ত করতে হবে আবারও শক্তি দিয়ে। এই যে হিন্দুস্তানে কত মসজিদকে শহীদ করেছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। এমনকি ভারতে জ্ঞানবাপী মসজিদ নামে একটা মসজিদ আছে, বেশ প্রাচীন, এটাকেও ভাঙার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। এই গত দুদিন আগে, মাত্র দুদিন আগে, 200 বছরের প্রাচীন একটা মসজিদের অর্ধেক বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আরেকটা মসজিদ উত্তরপ্রদেশে শাহী জামে মসজিদ, সেখানে রামের নামে স্লোগান দিতে দিয়ে ঢুকতে চেয়েছে, মুসলমানরা বাধা দিয়েছে, খবরদার, এই মসজিদ হল আল্লাহর নামে তাকবীর দেওয়ার জায়গা, রামের নামে স্লোগান দেওয়ার জায়গা না। পুলিশ জায়গার উপর পাখির মতো গুলি করে 3 জন মুসলমানকে শহীদ করেছে। এমনকি যেই সপ্তাহে চিন্ময় দাস ব্রহ্মচারী এই লম্পটকে, এই লুচ্চাকে, এই উগ্রবাদীকে গ্রেফতার করেছে, 24 ঘন্টা পার হওয়ার আগে ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি বিবৃতি দিয়েছে একই সপ্তাহের ঘটনা, 3 জন মুসলমান তাদের দেশের নাগরিক, এদেরকে নির্মমভাবে গুলি করে শহীদ করেছে। বিবৃতি দেওয়া দূরের কথা, একটা সরি বলারও প্রয়োজন মনে করেনি আজ পর্যন্ত। তাহলে এই মসজিদগুলো বাঁচবে কিভাবে, হেফাজত করতে হবে কিভাবে? ইতিমধ্যে আজমির শহীদে পর্যন্ত নজর পড়েছে। আজমির শরীফ নিয়ে বিগত 800 বছরে কেউ প্রশ্ন তোলে না, কেউ না, না মুসলমান, না হিন্দু, না বেদাতি, না সুন্নি, না ওয়াহাবি, কেউ না। ওই আজমির শরীফও নাকি মূলত ওদের কোন বাবার, সেটা আখড়া, এটাকেও ওরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে একটা মন্দিরে পরিণত করবে। এমনকি তাজমহল, এটা তো মসজিদও না, মাদ্রাসাও না, কিচ্ছু না, কিন্তু যেহেতু এক মুসলমানে বানিয়েছে, এটাকে বোমা মেরে গুড়িয়ে দিবে, উড়িয়ে দিবে, এইরকম হুমকি ওরা দিচ্ছে। তো কি বুঝলেন এই মসজিদ কিভাবে বাঁচবে, মাদ্রাসা কিভাবে বাঁচবে? দারুল দেওবন্দকে সেই কবে ব্ল্যাকলিস্টের অন্তর্ভুক্ত করে দিয়েছে, নিজে গিয়ে দেখে আসলাম, বাইরের মাইকে পর্যন্ত আজান দেওয়া বন্ধ করে দিয়েছে। খালি দারুল দেওবন্দ, দিল্লির শাহী জামে মসজিদে পর্যন্ত, দিল্লির
শাহী জামে মসজিদ, তো বাইরের মাইকে জুমার দিনও আজান হয় না। অবাক হয়ে গেছি, কোনো বয়ান হয় না। কারণ শাহী জামে মসজিদে এসে বয়ান দিবে, কোন কথা আবার নরেন্দ্র মোদীর কলিজায় লাগবে, কোন কথা আবার অমিত শাহার তার টাক মাথায় গিয়ে এইটা একটা বেদনার কারণ হবে, এজন্য সব বন্ধ করে রেখেছে। তো এভাবে আর কত, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দহুম বিবা'দ, আল্লাহ যদি জিহাদের দ্বারা, এক দলের দ্বারা অর্থাৎ মুমিনদের দ্বারা কাফেরদেরকে না দমান, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। আরে না, মুসা আলাইহিস সালামের যুগের ইবাদতখানা থাকবে না, ঈসা নবীর যুগের ইবাদতখানা থাকবে না, আল্লাহ রাসূলের জামানার মসজিদ থাকবে। তার মানে মসজিদ বাঁচাতে চাইলে জিহাদ লাগবে, মাদ্রাসা বাঁচাতে চাইলে জিহাদ লাগবে, খানকা বাঁচাতে চাইলে জিহাদ লাগবে, ভাইরাস দমন করতে চাইলে অ্যান্টিভাইরাস তো লাগবে। অ্যান্টিভাইরাস ছাড়া ভাইরাস দমন হবে কিভাবে? কাটা দিয়ে কাটা তুলতে হবে। আবু জাহালের তরবারি ভাঙতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি উঠতে হবে। শুধু যদি দাওয়াত আর দোয়ার দ্বারা সমাধান হতো, মক্কার বুকে ইসলাম কায়েম হলো না কেন? নবীকে বদরে যেতে হলো কেন? উহুদে যেতে হলো কেন? খন্দকে যেতে হলো কেন? আরে এই কথাগুলো আমরা বলতে ভয় পাই, শুনতেও ভয় পাই, কিন্তু হিন্দুত্ববাদীরা প্রকাশ্যেই বলে বেড়ায়। ওরা প্রকাশ্যে ট্রেনিংও নিয়ে বেড়ায়। হুজুর একজন সকালবেলা জগিং করলেই দেখবেন এলাকা গরম হয়ে গেছে। কি ব্যাপার, হুজুর কি আবার জঙ্গি টঙ্গি হয়ে গেল নাকি? স্কুলে পিটি হয়, মাদ্রাসায় পিটিও হয় না। পিটি বুঝেন না? স্কুল কলেজে পিটি হয়, মাদ্রাসায় পিটিও হয় না। কেন? মাদ্রাসা ছেলেদের ব্যায়ামের দরকার নেই, আরো বেশি দরকার। স্কুলে আবাসিক কয়জন থাকে আমাকে বলেন? এমনি সারাদিন দৌড়দৌড়ি করে, আসা যাওয়া করে, হাঁটাহাঁটি হয়। ওরা যদি আলাদা পিটি না করে খুব একটা লস নাই। আর মাদ্রাসার ছেলে তো প্রায় সবাই আবাসিক, প্রায় অধিকাংশ আবাসিক। এর মধ্যে পড়ালেখা শুরু করে সেই তাহাজ্জুদের টাইম থেকে, ফজর থেকে না, তাহাজ্জুদের টাইম থেকে। আবার পড়াশোনা শেষ করে কখন? পরের রাতে 10টা, 10:30, 11টায় গিয়ে। এমনকি ওই 11টায় সবাই শেষ করে তা নয়, মসজিদে আইসেন মাল্লিতে দেখুন 12টায় আসলো পরে, 1টায় আসলো পরে, 2টায় আসলো পরে, সব সময় কেউ না কেউ পড়ায়, কেউ না কেউ ইবাদতে ব্যস্ত আছে। এটাই বাস্তবতা। তো এখন এদের ব্যায়ামের দরকার নেই, আরো বেশি দরকার। না হলে তো বিভিন্ন রোগ হবে, না হলে তো বিভিন্ন ব্যাধি হবে, এবং হচ্ছেও বটে। তরুণ আলেম এমন রোগে আক্রান্ত হচ্ছে যেটা আগে কল্পনা করা যেত না। ব্যায়ামের দরকার আছে নাকি নাই? আছে। করাতে পারে না কেন? করাতে পারে না একমাত্র জঙ্গি গালির ভয়ে। ক্রিকেট ফুটবল খেললে কিচ্ছু বলবে না, কারাতে কুংফুও তো খেলা। এটা কি খেলা না? অলিম্পিকের মধ্যে কি কারাতে কুংফু নিয়ে আলাদা প্রাইজ থাকে না? থাকে, খেলা। কিন্তু এই খেলা খেললে দেখবেন ঠিকই চান্দি গরম হয়েছে। কি রে, হুজুররা মনে এবার আমেরিকা দখল করে ফেলবে। কেমনে? এই কারাতে কুংফু দিয়ে আমেরিকা দখল করবে? আমেরিকা ডরায় যাবে কারাতে কুংফু দেখতে। কিন্তু এইটা পর্যন্ত করে রেখেছে। আমি যদি বাংলাদেশের সরকার হতাম, প্রতিটা প্রাপ্তবয়স্ক যুবককে বাধ্যতামূলকভাবে প্যারামিলিটারি ট্রেনিং দেওয়াতাম। আমি মনে করি এটা ফরজ হয়ে গেছে, ফরজ। ওই ইসরায়েলের নাগরিকরা যদি প্রত্যেকে মিলিটারি প্রশিক্ষণ নিতে পারে, কেন? কারণ ওদের নাকি দেশ বাঁচাতে হবে, না হলে মুসলমানরা দেশ দখল করতে পারে। কোরিয়ায়, ওই পাগলা কোরিয়ায় যদি প্রতিটা নাগরিককে বাধ্যতামূলক মিলিটারি প্রশিক্ষণ দেওয়াতে পারে, তো ওদের স্বাধীনতা ধরে রাখার দরকার আছে, আমাদের নাই। ওদের জাতির ইজ্জত হেফাজতের দরকার আছে, আমাদের নাই। আমাদের তিন দিকেই তো আমাদের দুশ্মন। হ্যাঁ বলবে না হুজুর এরা তো বন্ধু। কিসের বন্ধু? এতই যদি বন্ধু হয় 47-এ তালাক নিলা কেন? বন্ধুর সাথে ডিভোর্স হয় না, বন্ধুর সাথে ছাড়াছাড়ি হয় না। বনিব না হয় না বলেই তো ডিভোর্স, বনিব না হয় নাই বলেই তো ডিভোর্স। ওই ডিভোর্স কেউ চাপায়া দেয় নাই, প্রত্যেকে চেয়ে নিয়েছে, আন্দোলন করে নিয়েছে। এমনকি বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল, তাদের লিডাররাও কিন্তু সেই স্বাধীনতা চেয়েছে, দেশভাগ চেয়েছে। তো ওই যে দেশভাগ চাইলো কেন? তার মানে তার সাথে সম্পর্ক আর রাখা সম্ভব না, সে এখন এক্সে পরিণত হয়েছে। তো এক্সের সাথে আবার যদি সম্পর্ক হয়, ওইটারে পরকীয়া বলে। তাহলে আলাদা হওয়ার মানে তো তার সাথে আমার বন্ধুত্ব না, তার সাথে দুশ্মনী। যদি বন্ধুত্বই থাকে তাহলে বর্ডারে পাহারাদার লাগে কেন? যদি বন্ধুত্বই থাকে বর্ডারে বাহিনী লাগে কেন? তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের চারদিকে এত হুমকি তৈরি হয়েছে, আমাদের কি দরকার ছিল না সবার প্রস্তুত থাকা? ধর্মের দৃষ্টিতে দরকার ছিল, দেশের দৃষ্টিতে দরকার ছিল, কিন্তু আমরা থাকি নাই। এবার আমি মূল পয়েন্টগুলো ধরিয়ে দিতে চাই। সব বুঝলাম হুজুর, এখন তরিকা কি হবে? কারণ তরিকা যদি না বুঝেন, একটু সুযোগ করে দেন, একটু সাইড করে দেন, কারণ বাকিদের জন্য আলাপটা দরকার আছে। আমি মনে করি খুব বেশি দরকার আছে। তো যে ভাইদের একটু পেটে ক্ষুধা লেগেছে, একটু সুযোগ করে দেন, তাদের জন্য উপকার হবে। হ্যাঁ, আরো যারা যারা আছেন আমি 1 মিনিট টাইম দিচ্ছি, সুযোগ করে দেন। ও আচ্ছা আচ্ছা, বাসও আছে এখানে না? এমনি আলোচনা শেষের দিকে। তোমরা বসো বাবা, আর বেশিক্ষণ আলোচনা চলবে না তো, বসো, পরে যাও। আর 20-25 মিনিট চলবে, বসো, কেউ যায় না, বসো।
আমি শেষ করে দিলে আমার সুবিধা, কিন্তু আমি মনে করি যে খাবারের মাঝখান থেকে উঠে গেলে এটা একটু ঝামেলা, বদহজমের আশঙ্কা আছে, তাই না? এজন্য আমি প্রকাশ্যে স্পষ্টভাবে দাওয়াত দিচ্ছি, আরাকানের জমিন পুনরুদ্ধার করার জন্য এগিয়ে আসে। ইসলামের দৃষ্টিতে যদি ফতোয়া বলেন, আমার আগে তো গনয় ভাইয়া এই হালতটা মনে আলোচনা করেছেন 4টা পয়েন্টে জিহাদ কেন ফরজ হয়। যে কোনো মাযহাবের আলোকে যদি দেখেন, তাহলে আরাকানের এই যে জমিন, যেটা মুসলমানের জমিন ছিল, যেটাকে দখল করে নিয়েছে এবং মুসলমানদেরকে সেই দেশ থেকে উচ্ছেদ করা হয়েছে, যে কোনো মাযহাবের আলোকে দেখলেই এই জমিনকে পুনরুদ্ধার করা সবচাইতে বেশি ফরজ। যাদের কাঁধে চেপেছে তারা হলো বাংলাদেশের মুসলমান। কারণ আল আকরাব ফাল আকরাব, ধাপে ধাপে নিকটবর্তীতার ভিত্তিতে মাসালা আসে। আপনি বলতে পারেন হুজুর আরাকানের ময়দানে তো সম্ভব না, এখানে অতীতে যারা করেছে তাদের মিশন তো ব্যর্থ হয়েছে। একবার না পারিলে দেখো শতবার, এটা দুনিয়ার সব জায়গায় বুঝবা, এখানে বুঝবা না। এই যে আল্লাহর বান্দার এই রোহিঙ্গা জাতি এত মাইর খাওয়ার পর, এত অশিক্ষিত হওয়ার পর, এত নিগৃহীত হওয়ার পর, এত বঞ্চিত লাঞ্ছিত হওয়ার পর আজও পর্যন্ত তো লড়াই চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এখনো হাল ছাড়ে নাই। আমি তো শুরুতে বললামই ত্রিমুখী লড়াই করতে হচ্ছে, একদিকে সামরিক জান্তা, একদিকে আরাকান আর্মি, আর ইতিমধ্যে তো ইন্ডিয়া ইনভলভ হয়েছে। এর আগ থেকে চায়নার আবার ইন্ধন ছিল, কত জাতির সাথে লড়াই করতে হয়েছে। আর এদিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, তাও তো না, সুযোগ পেলে এরাও যে মারবে না তাও না, এরাও মারবে, এরাও ধরবে, এরাও গ্রেফতার করবে। তারপর যদি এই অশিক্ষিত কম শিক্ষিত জাতি তারা যদি লড়াই করতে পারে, এই দেশে 14 কোটি মুসলমান সেই পবিত্র খেদমতে শরীক হবে না কোন দুঃখে? সিরিয়া নিয়ে স্বপ্ন দেখেন, ফিলিস্তিন নিয়ে স্বপ্ন দেখেন, আপনার ঘরের পাশে আপনার জন্য ফিল্ড তৈরি হয়ে আছে, কে আপনাকে বাধা দিয়ে রেখেছে? এখন বলবে হুজুর কিভাবে যাব, কোন বাসে চললে যাওয়া যাবে? এই প্রশ্ন যে করবে আর মাথায় ডিস্টার্বান্স করে পাবনায় নিয়ে ভর্তি করাতে হবে। দুনিয়ার সবকিছু খুঁজে বের করে ফেলতে পারে। বাংলাদেশের মানুষ গিয়া সারা দুনিয়া, একেবারে ইতালিতে যান, জার্মানিতে যান, এমন এমন দেশে ভিসা নিয়ে যেতে পারে না, তাও সাগর পাড়ি দিয়ে, কত কিছু পাড়ি দিয়ে, প্রাণ হাতের মুঠোয় নিয়ে থেকে গিয়ে পৌঁছে গেছে। কেন? টাকা কামাবে বলে। আরে ওইটার পথ তোমার কে বলে দিয়েছিল? কেউ তো বলে নাই। টাকাই তোমাকে টেনে টেনে নিয়ে গিয়েছে। তো টাকা তোমাকে টেনে টেনে নিয়ে যেতে পারে একেবারে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে, কিন্তু শাহাদাতের মহব্বত তোমাকে টেনে নিয়ে যেতে পারে না তোমার ঘরের পাশে। বুঝতে হবে তোমার দিলের মধ্যে ভেজাল আছে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে না সে পায় না। তো সুতরাং আমি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, আরাকানের জমিনকে পুনরুদ্ধার করার জন্য জিহাদ করা এই দেশের তামাম মুসলমানের ফরজ দায়িত্ব। যদি কারো মনে হয় আমার এই ফতোয়া ভুল, যেহেতু মিডিয়ার সামনেই বলছি, লুকিয়ে চুকিয়ে তো বলছি না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে চ্যালেঞ্জ করুক, আমি চ্যালেঞ্জ গ্রহণের জন্য রেডি আছি। কেউ প্রমাণ করতে পারবে না যে এই ফতোয়ার মধ্যে বাম আঙ্গুল ঢোকানোর মতো কোনো অপশন আছে। 4 মাযহাবের আলোকেই প্রমাণিত এই জিহাদ পবিত্র ফরজ জিহাদ এবং শরীক হতে হবে। আর বাস্তবতা এটাই, যতই জিহাদ জিহাদ করে মাইক ফাটান না কেন, আরাকানকে যদি আপনি সেফ জোনে পরিণত করতে না পারেন, বাংলাদেশেও জিন্দেগিতে জিহাদ করতে পারবেন না। কিভাবে জিহাদ করবেন আমারে বুঝান। আর দুনিয়া বিল ওয়াসাইল বিল ফাজাইল, মূলনীতি এটা। দুনিয়া চলে মাধ্যম দিয়ে, ফজিলত দিয়ে না। ওই ফজিলতই, কিন্তু যখন আপনি আলোচনায় আসবেন রূপরেখা নিয়ে, রূপরেখা আপনাকে কেউ দেখাতে পারবে না। কেন? বলবে সম্ভব না, সম্ভব না। তো কি করতে হবে? সবর করতে হবে। কতকাল? যতকাল না হিন্দুস্তান ভাঙে। তো অতকাল কি বসে বসে ললিপপ খাবে নাকি রে ভাই? অতকাল ললিপপ খাওয়ার দরকার নাই। আরাকানের পবিত্র জিহাদে শামিল হওয়ার চেষ্টা চালান। পারবেন না ইনশাআল্লাহ? নাকি কষ্ট পাচ্ছেন সবাই যে হুজুর এটা আবার কি বললো? এটা আমি ফরজ দায়িত্ব বললাম, ভিন্ন কিছু বলি নাই। কিয়ামতের দিন অন্তত এই বিচার দিতে পারবেন না যে হুজুর এটা যে ফরজ ছিল কোনো মৌলবী বলে নাই। বলেছি আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা সাক্ষী আছে, আমি তাদেরকে তাদের ফরজের ব্যাপারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। এরপর কে মানলো আর কে মানলো না এটা দেখা আমাদের দায়িত্ব না। 2 নম্বর অপশন, আল্লাহ তাআলা যদি চান এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে গিলতে গিয়ে নিজেরাই গেলা শিকার হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি হিন্দুস্তান ভাঙে এবং ওদের দাপট কমে, বাংলার জমিনে ইসলাম কায়েমে বড়সড় বাধা থাকবেন ইনশাআল্লাহ। কারণ এই দেশে ইসলাম কায়েমে বাধা এই দেশের সাধারণ মুসলমানরা না। আপনি এলাকায় যান, গ্রামে যান, মফস্বলে যান, দেখবেন এই দেশের মানুষ ইসলাম চায়, সন্দেহাতীত ভাবে চায়। এদের দিল থেকে বাধা না। বাধা কোথায়? বাধা হলো যারা এদের মাথার উপর চেপে আছে তারা, এবং তারা মূলত দালালি করে ওদের। তো চেইন ওখান থেকে আসার কারণে এই দেশে ইসলামকে বিজয় করা যায় না। যদি বাধা সরে যায়, ইনশাআল্লাহ মদিনার বুকে যেভাবে অতি সহজে রক্তপাত ছাড়া ইসলাম কায়েম হয়েছে, এই দেশেও সেভাবে সম্ভব।
সম্ভব, কিন্তু বড় বাধাটা আগে দূর হতে হবে। কোরআনের সিরিয়ালও এটা, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আগে ফিতনা নির্মূল করতে হয়, পরে দিন কায়েম করতে হয়। কারণ সাপ যদি বাকি থাকে ছবল সে মারবেই, সাপ যদি মরে যায় তাহলে আর ঝামেলা থাকে না, শান্তিপূর্ণভাবে সব কাজ করা যায়। তো এই অঞ্চলে যারা যারা দিন কায়েমের পথে সবচাইতে বড় বাধা, এর 1 নম্বরে আছে হিন্দুত্ববাদীরা আর 2 নম্বরে আছে পশ্চিমের সাম্রাজ্যবাদীরা। এই দুই শক্তির যদি পতন হয়, কোমর ভেঙে যায়, ইনশাআল্লাহ ইসলাম কায়েমের পথে খুব বড়সড় বাধা থাকবে না। এরপর যদি এই জাতিকে ঐক্যবদ্ধ করে সংগঠিত করে একসঙ্গে ময়দানে নামাতে পারেন এবং একটা সফল বিপ্লব করতে পারেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এই দুই তরিকার বাইরে গিয়ে 3 নম্বর যত তরিকা হতে পারে, ভোটাভুটি হোক, তন্ত্রমন্ত্রই হোক, এগুলো দিয়ে ইসলামকে বিজয়ী করার আশা করে কোনো লাভ নেই। হ্যাঁ, এগুলো অস্তিত্ব রক্ষার লড়াই হিসাবে যারা করছে করুক, এতে কিছু কথা বলার সুযোগ পাবে পাক, এতে কিছু ঝামেলা মুক্ত থাকবে থাক, কিন্তু বাস্তবতাকে সাক্ষী রেখে বলা যায় এই তরিকা আর যাই হোক অন্তত ইসলাম বিজয়ী হবে, এই স্বপ্ন দেখে লাভ নেই। তাহলে ইসলামকে বিজয় করতে চাইলে লড়াই করা লাগবে নাকি লাগবে না? এই লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? খালি মানসিকভাবে থাকলে হবে না, শারীরিকভাবে থাকেন ইনশাআল্লাহ। আমি ছাত্র ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আর কিছু পারেন বা না পারেন, ওই একটা কথা আছে, মায়ের উপর ওষুধ নাই, দৌড়ের উপর ব্যায়াম নেই। শুনেছেন না? মায়ের উপরে ওষুধ নাই, দৌড়ের উপর ব্যায়াম নেই। আর কিছু পারেন বা না পারেন, অন্তত নিজেকে মানসিকভাবে তো রাখবেনই, শারীরিকভাবে প্রস্তুত করেন অন্তত। আর কিছু পারেন বা না পারেন, যে বাকিগুলো করলে ঝামেলা হবে, দৌড়াতে তো পারবেন, কেউ কিছু বলবে না। আসরের পরে ক্রিকেট ফুটবল না খেলে এক দৌড় মারবেন, একেবারে 10 কিলো 20 কিলো যা পারেন ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করবেন। প্রথমে 500 মিটার 1 কিলো দিয়ে শুরু করেন না, যেতে যেতে ইনশাআল্লাহ 20 কিলো 40 কিলো পারবেন ইনশাআল্লাহ। এই দৌড়টা নিয়মিত করেন, না হলে 7-8টা নিয়মিত কাটেন, অন্তত শরীরটা ফিট থাকুক, সুস্থ থাকার জন্য দরকার আছে, ইবাদত করার জন্য দরকার আছে, আর আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে চাইলে তো দরকার আছেই। তো এই কারণে শারীরিকভাবে প্রস্তুত থাকেন আর জ্ঞানগতভাবেও নিজেদেরকে প্রস্তুত করেন। না হলে কি হবে জানেন? যে জিহাদের ময়দানে নেমে যদি আবার খারেজি হয়ে যান, তখন আর উম্মতের পেরেশানি আরো বেশি বেড়ে যাবে। যে নাই মামা একটা ছিল, এখন দেখা গেল মামা তো আছে কিন্তু মামাই খাদকে পরিণত হয়েছে, তখন আবার এটা আরো বড় পেরেশানির কারণ হবে। তো সুতরাং এলেমও লাগবে, এমন যাতে না হয় চোখে এমন চশমা উঠালেন, ওই চোখ ওই চশমা দিয়ে তাকালে সবাই রেখে কাফের 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 দেখা যায়, আর একমাত্র নিজের এই পিওর মুসলমান, খাঁটি মুসলমান দেখা যায়। এই যে সিরিয়া স্বাধীন হলো আলহামদুলিল্লাহ, দীর্ঘকাল পর মুক্ত হয়েছে, আমি মনে করি যদি আর কিছু নাও পাওয়া যায়, এখনো শরিয়া কায়েম হয় নাই, যদি এমন হয় শরিয়া কায়েম হলো না, আমি মনে করি তারপর এই আন্দোলন সফল। কেন? এই যে আয়নাঘর, ওদের দেশের আয়নাঘর থেকে, কারাগার থেকে, সাইদনায় কারাগার থেকে এই যে হাজার হাজার মা বোন এবং ভাইয়েরা মুক্ত হয়েছে, এটা কোনো ছোটখাটো প্রাপ্তি না। ওদের দেশটা ভাস্কর্য মুক্ত হয়েছে, হাফেজ আল আসাদ, বাশার আল আসাদের মূর্তিগুলো থেকে দেশটা মুক্ত হয়েছে, এটাও ছোটখাটো কোনো প্রাপ্তি না। সারা দুনিয়ার মুজাহিদিনরা একটা প্রেরণা পেয়েছে, একটা চেতনা পেয়েছে, এটাও কম কোনো প্রাপ্তি না। সুতরাং চূড়ান্ত লক্ষ্য যদি অর্জিত নাও হয়, তবুও এই বিপ্লব মোটেও ব্যর্থ কোনো বিপ্লব না। কিন্তু একদল ইতিমধ্যে এদেরকেও তাগুত বলে ফতোয়া দিয়ে দিয়েছে, এরাও নাকি তাগুত। আপনাদের জানা থাকার কথা, 3 দিন আগে আফগানিস্তানের অভিবাসন মন্ত্রী, মুহাজির মন্ত্রীকে শহীদ করে ফেলেছে নামাজ পড়ারত অবস্থায়, যাকে আমেরিকাও মারতে পারে নাই, যাকে এবং যার ভাইকে মারার জন্য আমেরিকা হাজার হাজার ডলার ঘোষণা দিয়েছে, তাও এদের কোনো কুল কিনারাই খুঁজে পায় নাই। কিন্তু এদেরকে এই খারেজিরা নিজেরা হত্যা করেছে। পুরো এই হাদিসের বাস্তব নমুনা, যে হাদিস বুখারী মুসলিমে আছে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, মুসলমানদেরকে হত্যা করবে আর মুশরিকদেরকে ছেড়ে দিবে। ইসরায়েলে গিয়ে মারবে না, আমেরিকায় গিয়ে মারবে না, মুসলমান নেতাদেরকে, ওলামায়ে কেরামকে ধরে ধরে শহীদ করবে। এই আশঙ্কা যে এই দেশেও নাই, বিষয়টা এমন না, এই দেশেও আছে। জেলখানায় গিয়ে আমার এত বেশি একসাথে দেখার সুযোগ হয়েছে, বাইরে একসাথে দেখি নাই। যারা আমরা সালাম দিলে জবাবটা পর্যন্ত দেয়নি, সালাম দিলে জব পর্যন্ত দেয় নাই, কেন? মুসলমানই মনে করতে রাজি না। ওদের কল্পিত খেলাফত যারা না মানে, ওদের খলিফারে যারা বায়াত না দেয়, একজনকেও মুসলমান মানতে রাজি না। তো সুতরাং শুধু জিহাদের আবেগ থাকলে হবে না, তরিকাও তো সহি থাকা লাগবে। এলম যদি ঠিকভাবে হাসিল না করেন, এলমের মজবুতি যদি না আসে, ফিতনার জামানা, ওই ময়দানে গিয়েও বিভ্রান্ত হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3 ভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। শারীরিক, মানসিক এবং জ্ঞানগতভাবে নিজেদেরকে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল